আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের নার্সিং রিলেটেড যে রিক্রুটমেন্টগুলো অর্থাৎ বিশেষ করে সিএইচও রিক্রুটমেন্ট তার একটা নোটিশ গতকালকে পাবলিশড হয়েছে। তো সেটা যে সিএইচও রিক্রুটমেন্ট রিলেটেড পোস্টপন্ড নোটিসড, হ্যাঁ? সেটা পাবলিশড হয়েছে গতকালকে। সেটা নিয়ে বিস্তারিত বলব এবং অন্যান্য জেলার ক্ষেত্রে অর্থাৎ সব যে জেলাগুলোর ক্ষেত্রে এখনও এক্সাম, ইন্টারভিউ বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের এখনও বাকি আছে। তো সেগুলো কি হতে পারে এবং নিয়োগ পদ্ধতিগুলো আ নিয়ে সরকারের যে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেটাও কিন্তু জানা গেছে, অর্থাৎ নিয়োগ নিয়ে কি হবে সেই বিষয়গুলো। তাছাড়া রেলওয়ের ক্ষেত্রে সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে যে নার্সিং সুপারিনটেনডেন্ট রিক্রুটমেন্ট সেটা নিয়েও তোমাদের বিষয়গুলো আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথমে আমি তোমাদের নোটিশটা দেখাই যে তোমাদের যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিছুদিন আগে অর্থাৎ নর্থ 24 পরগনাসের যে তোমাদের সিএইচও যে ভেরিফিকেশান, যে নোটিশটা বা যে আপডেটটা আমি দিয়েছিলাম এর আগে, তো গতকালকে তো নোটিশটা দেখতে পাচ্ছ, গতকালকে ডেটে এই নোটিশটা পাবলিশড হয়েছে যে তোমাদের সিএইচও ভেরিফিকেশান সেটা আপাতত পোস্টপন অর্থাৎ স্থগিত করে দেওয়া হলো। তো এবার সেটা যদি স্থগিত করে ভেরিফিকেশানটা স্থগিত হয়ে যাচ্ছে, এবার এই বিষয়টা থেকে কিছু বিভিন্ন যে দিকগুলো উঠে আসে, যে যে সমস্ত জেলার ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টগুলো এখনও ফাইনালি অর্থাৎ নিয়োগ এখনও হয়নি, রেজাল্ট পাবলিশড হয়নি, অর্থাৎ নিয়োগ হয়নি, তো তাদের ক্ষেত্রে সেই বিষয়গুলোর ক্ষেত্রে মনে হচ্ছে যে সেগুলো নতুন করেও হতে পারে আবার, হ্যাঁ? বা সেই বিষয়গুলো ভেরিফিকেশানটা ঠিক আছে বা এক্সামের ক্ষেত্রে বা ইন্টারভিউ ক্ষেত্রে নতুন করে আবার কিন্তু হতে পারে। কারণ আ নিয়োগ রিলেটেড একটা যে গুরুত্বপূর্ণ বার্তা, যেমন গতকালকে সরকারের অর্থাৎ নতুন যে সরকার আসতে চলেছে তাদের যে পক্ষ থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে, যে নিয়োগ প্রক্রিয়াগুলো যে আদৌ থমকে দাঁড়াবে, যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বিষয়টা, যে নিয়োগ পদ্ধতি সেটা কিন্তু থমকে থাকবে না, তবে লেট হতে পারে। অর্থাৎ এটা যেমন বিশেষত এসএলএসটি 2 যেটা বিষয়টা চলছে সেটা নিয়ে এই রিপোর্টটা করা। কিন্তু পাশাপাশি সিএইচও তোমাদের প্রত্যেকটা জেলায় দেখো বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থাৎ যারা এতদিন অর্থাৎ পুরনো সরকারের সময় নিয়োগ পদ্ধতিগুলোর যে তাদের আন্ডারে ছিল বা যারা নিয়োগ প্রক্রিয়ার মেইন যে কার্যকর্তা যারা ছিলেন, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সেই ডিপার্টমেন্টগুলোর প্রধানের পদ থেকে তারা কিন্তু ইস্তফা দিচ্ছেন বা রেজিগনেশন দিচ্ছেন। সে যেমন প্রাইমারি চেয়ারম্যান অর্থাৎ বোর্ডের চেয়ারম্যান হোক কোনো কোনো জেলার ক্ষেত্রে, বা আমরা দেখেছি যে অলরেডি তোমাদের সেটা গতকালকেও বলেছি, অ্যাডভোকেট জেনারেল রাজ্যের কিশোর দত্ত মহাশয় তিনি কিন্তু অলরেডি রিজাইন দিয়েছেন সেই পোস্ট থেকে। তো ধীরে ধীরে সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু যারা প্রধান পদে ছিলেন গত সরকারের আমলে, তারা তারা কিন্তু পদত্যাগ করতে শুরু করছেন। এবার জেলার ক্ষেত্রেও অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্টগুলো যেহেতু হেলথ সমিতির আন্ডারে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তো যেগুলোতে এখনও নিয়োগ হয়নি, তো বা রেজাল্ট হোক বা যে কোনো জিনিস বাকি আছে, তো সেগুলো কিন্তু নতুন করে হওয়ার সম্ভাবনা আছে। কারণ সেজন্য রেজাল্টগুলো পাবলিশড হচ্ছে না। কারণ হচ্ছে, দেখো, এবার আগের সরকারের নিয়োগ পদ্ধতি সেটা কেমন করে হয়েছে, এবার যদি লিস্ট ওরা সেই লিস্টটা পাবলিশড করে, তাহলে দেখা গেল কোথাও যদি কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ আসে, তাহলে এর দায়টা কেন এরা নেবে? তাই সেগুলো পুনরায় হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তোমাদের আগাম আমি বলে দিচ্ছি যে এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন তোমরা আমি দেখলাম কমেন্টে জলপাইগুড়ির ক্ষেত্রে যে ইন্টারভিউ রিটেন সেটা হয়ে গেছে, কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়নি। সেক্ষেত্রে সেটা এখন নতুন করে আবার যে ইন্টারভিউ বা রিটেন এক্সাম হতে পারে। কারণ তোমরা রিটেন এক্সামে দেখেছিলে যে কোথাও টিক মার্ক দিয়ে বা কোথাও শূন্যস্থান পূরণ, যেমন কোচবিহারের ক্ষেত্রে কোথাও ঠিক ভুল, যে এই বিষয়গুলো, তো এগুলোর ক্ষেত্রে তো একটা অস্বচ্ছতার একটা বিষয় সেটা সেখানে কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে নতুন করে এগুলোর এক্সাম নেয়ার একটা যে একটা বিষয় সেটা কিন্তু থাকলেও থাকতে পারে এবং সেটাই মনে হচ্ছে সেটাই হবে। কারণ তুমি এক্সাম দিয়েছো বা এক্সাম তুমি নিয়েছো, এবার তোমার কাছে কোনো প্রমাণ নেই যে তুমি ওএমআর শিটে যদি হতো তাহলে তার কার্বন কপি থাকতো। কিন্তু এখানে সিএইচও এক্সামগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি একেকটা জেলার ক্ষেত্রে একেক ধরনের নিয়ম বা রুলস ও সিলেবাসের কোনো ধরনের সিলেবাস নির্দিষ্ট নেই। পাশাপাশি যে কোশ্চেন বুকলেটের মধ্যে কোথাও শুধুমাত্র এমসিকিউ, কোথাও এমসিকিউ শূন্যস্থান, ট্রু ফলস, মানে সব কিছু মিলিয়ে যেন একটা জগা খিচুড়ি বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমি আগেও তুলে ধরেছিলাম যে এইগুলোর ক্ষেত্রে একটা অস্বচ্ছতার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। তো সেগুলো হয়তোবা বাতিলের পথে সেদিকে যেতে চলেছে, এমনটা কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে আরকি। এবার
রেলের বিষয়টা নার্সিং সুপারিনটেন্ডেন্ট তোমাদের 22শে এপ্রিল সেন্ট্রাল রেলওয়ে তার 21টা যে পোস্ট ছিল সেটা কিন্তু 22শে এপ্রিল থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো এবং সেটা চলবে 21/5/2026 পর্যন্ত। তো যারা এখনও সেটা করনি, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করনি সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে, তো অবশ্যই রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিস যে বিভিন্ন দপ্তরে তোমাদের যেমন WBHRBর যে চেয়ারম্যান ছিলেন যিনি সুদীপ্ত রায় মহাশয়, উনি কিন্তু গতকালকে ওনার যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থেকে উনি একটা বার্তা দিয়েছেন, কারণ উনি আর থাকছেন না সেই পোস্টে। ঠিক আছে, তো এবার যেহেতু উনি থাকছেন না, চেঞ্জ হয়ে যাচ্ছেন, অর্থাৎ 9 তারিখে মন্ত্রিসভা গঠন যে হচ্ছে, অর্থাৎ 25শে বৈশাখ, তোমাদের গতকালকে ভিডিওতে বলেছিলাম, সেখান থেকে মন্ত্রিসভা গঠন হওয়ার পরেই প্রত্যেকটা দপ্তরে যারা যেমন বিভিন্ন পদে রয়েছেন, সে চেয়ারম্যান থেকে শুরু করে বা কোথাও প্রেসিডেন্ট, তো ধীরে ধীরে তাদেরকে কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট যাবে পদত্যাগ করার বিষয়ে, এবং তারা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন, এবং নতুন করে সেই পোস্টগুলোতে নতুন লোক, অর্থাৎ নতুন যে প্রেসিডেন্ট হোক বা কোথাও চেয়ারম্যান হোক, এই বিষয়গুলোতে নতুন করে হবে। তার পরবর্তীতে তার নতুন করে সব কিছুই কিন্তু হতে চলেছে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখতেই হবে, কারণ এটা এই বিষয়গুলো যেহেতু আমি আগে বলেছিলাম, এবং সিএইচও প্রত্যেকটা জেলার ক্ষেত্রে একটা কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে নতুন করে আবার এক্সাম বা আবার নতুন করে ইন্টারভিউ, এইগুলো হওয়ার সম্ভাবনা এখন কিন্তু প্রবল হচ্ছে, যে জেলাগুলোতে এখনও ফাইনালি যারা জয়েন করেনি, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশড হয়নি বা শুধুমাত্র এক্সাম হয়েছে। দেখো, সেই অফিসে অর্থাৎ হেলথ সমিতিতে যেমন আগের সরকার পক্ষের লোক ছিল, বা এই যে নতুন সরকার পক্ষে তাদেরও কিন্তু লোক ছিল। এবার তারা হয়তো সেই বিষয়গুলো নিয়ে যদি অভিযোগ করে যে না, আগেরটা স্বচ্ছভাবে হয়নি, তাহলে সেটা বাতিল করে দিয়ে নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে। তো একদিক দিয়ে একটা স্বচ্ছতার, অর্থাৎ স্বচ্ছতা যাতে বজায় থাকে, সেটা কিন্তু খুব জরুরি। আমি সবসময় এই বিষয়টাই যেমন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে বলি, যে স্বচ্ছভাবে যদি না হয়, তাহলে তার প্রভাব কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে পড়ে। অলরেডি যেমন স্বাস্থ্য ভবন, সেটা যেমন স্বাস্থ্য ভবনে একদম কড়া নিরাপত্তার মধ্যে আছে, যে কোনো ডকুমেন্টস, কোনো কিছু যাতে কোনো কর্মচারী বাইরে নিয়ে যেতে না পারে। যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হচ্ছে বা সিবিটি যে তোমাদের হয়েছে, সেগুলো নিয়ে কোনো কোথাও ভুল ত্রুটি আছে কি নেই, সেগুলো নিয়েও কিন্তু, অর্থাৎ বিগত সরকারের সমস্ত কিছু নিয়েই নতুন সরকার কিন্তু সেগুলো তদন্ত করবে। এটা এটা কিন্তু বলাই যায়, কারণ যেহেতু নবান্ন অলরেডি সেন্ট্রাল বাহিনীর দখলে চলে গেছে, এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের যে অফিসগুলো, সেগুলো কিন্তু অলরেডি নতুন সরকারের লোকেদের তাদের কিন্তু আওতায় চলে গেছে, বা সেখানে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে বা নিরাপত্তা বাহিনীর আন্ডারে কিন্তু আছে, যে কেউ যেন অফিসের কোনো ফাইল গুরুত্বপূর্ণ বা কোনো বিষয় যাতে গায়েব করে দিতে না পারে, তার দিকে কিন্তু নজর আছে। তো যাই হোক, এই বিষয়গুলো এবার আমাদের অপেক্ষা জাস্ট করতে হবে মন্ত্রিসভা গঠনের পরে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন, নতুন করে সব কিছু আবার নিয়োগ হবে না, এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো যতদূর অবধি এগিয়েছে, তো তারপর থেকে শুরু হবে, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি, আমি নিজের ব্যক্তিগতভাবে মনে করি, কারণ বিশেষ করে সিএইচওর ক্ষেত্রে। তো তোমরা পারলে অর্থাৎ প্রিপারেশান শুরু করে দাও, যেসব জেলার ক্ষেত্রে সিএইচও বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো আবার নতুন করে সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা যদিও আমার ব্যক্তিগত অনুমান, অর্থাৎ গতকালের যে বিষয়টা আমি দেখলাম, যে নোটিফিকেশনটা তোমাদের স্ক্রিনে আমি দেখালাম, যে নর্থ 24 পরগনা সিএইচও ভেরিফিকেশান পোস্টপন করার যে নোটিশটা, তো সেটা দেখে অনেকটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে বিষয়গুলো। ওকে, তাহলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।